কৈলাসতে বাপের বাড়ি এসেছে পার্বতী, ও সঙ্গে গণেশ কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। শরৎকালের আলোটাই যেন কেমন অন্যরকম হয়। কেন হয় আলোটা এরকম অন্যরকম? মা আসছেন, যে সেই মা আসছেন বলেই তো খোঁজ নিতে এলাম মুখার্জি পরিবারের অন্দরমহলে। মা আসছেন আর কেমন করে সাজানো হচ্ছে বাড়িটা, সেসব গল্পই আপনাদের সঙ্গে করব, আপনাদের দেখাবো বলেই আমি এখানে একেবারে অন্দরমহলে। মুখার্জি পরিবারের কনিষ্ঠতম সদস্য, পুজোর সব ব্যবস্থা সব কিছু ভার তার উপরে। সে কেমন করে প্রস্তুত হচ্ছে একটু জেনে নি। মহালয়ার দিন থেকে হবে আপনার চণ্ডীপাঠ, দশমীর সকাল পর্যন্ত চণ্ডীপাঠ হবে। এর পরবর্তীকাল থেকে মায়ের তো মাছ ভোগ হয়, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, কবি ভেটকি থেকে শুরু করে মায়ের যত রকম মাছ আছে পাওয়া যায় তত রকমই মাছের ভোগ হয়। কারণ মায়ের হলো লেজা মুড়ো মাছ, তার সমেত হচ্ছে একটি করে কড়া পাখির সন্দেশ। রাজা খান দাদ খানি ভেটকি মাছের দাদ খানি, রাজা খান খাবেন রানে গোলো কাঁড়া গাছ ছাড়া। আমরা জেনে নেব পরিবারের কর্তা রবীন মুখার্জির কাছে যে কেমন করে প্রস্তুতি হচ্ছে। প্রস্তুতি বলতে প্রত্যেকবার যেরকমভাবে হয়, আমাদের কুমোর ভাইরা চলে গেলে রং টং করে তারপরে সাজওয়ালা আসবে। এখন তো আপনাদের নানান জায়গায় আত্মীয় স্বজনরা ছড়িয়ে আছে, কিন্তু একটা সময় তো সমস্ত আত্মীয় স্বজন মানে পুরো ভরে থাকতো বাড়িটা। তখনকার পরিবেশের থেকে এখনকার পরিবেশের কতটা আলাদা? আমার মনে হয় না খুব একটা পরিবর্তন কিছু অন্তত আমাদের বাড়িতে হয়েছে। কেন, এখনও আমাদের আত্মীয় স্বজনরা সকলেই আসে পুজোর সময়, এবং সর্বোপরি কথা আমাদের পাড়া প্রতিবেশী যারা আসেন মা বোনেরা, তারা ভীষণভাবে সহযোগিতা করেন। ওনারা সেই সকাল থেকে সে রাত্রি পর্যন্ত থাকেন, সুতরাং কোনো শূন্যতা বোধ হয় না। কি শোনালে গিরিবর মা কি ভবনে গেল, ভবেরি ভবানী আমার ভুবন করিল। অনেক পরিবারই আছে যে অষ্টমীর দিন নিরামিষ ভোগ হয়, নবমীর দিন মাংস হয়। এরকম তোমাদের এখানে সেটা নয়, সেখানে রোজই তোমাদের আমিষ মানে মাছ ভোগ হয়, তাই তো? মা যেহেতু সদবা, মা মাছ এবং মাংস দুই গ্রহণ করে। আমাদের বাড়ির রীতি অনুসারে আগে আমাদের ছাগ বলি দেওয়া হতো এবং মহিষ বলি দেওয়া হতো। এটি 2003 সালে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আর কোনো বলি স্যাক্রিফাইসটা পুরোটাই উঠে গেছে। এখন মাকে দেওয়া হয় অনলি মাছ ভোগ, যেটা আজ থেকে 290 বছর ধরে 91 বছর ধরে হয়ে এসছে, সেটাই হচ্ছে এখন। 291 বছরের পুজো এই বাড়িতে। ভাবা যায় কত গপ্প, কত স্মৃতি, কত ভাবনা নিয়ে এই পুজো। বলছিলাম না, দুর্গোৎসব মিলন উৎসব, সেই আনন্দ ধারায় গা ভাসিয়ে দেওয়াই তো দুর্গা উৎসব। আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ করব, আর এই বাড়িতে এসে আনন্দের একটুখানি ছটা যদি আপনাদের সকলের মধ্যে মিলিয়ে দিতে পারি, সেটাই হবে সার্থক প্রয়াস আমার কাছে।